হোলির আগে যে মায়াপুরটাকে এইভাবে সাজানো হয় আমি কিন্তু কখনো এটা জানতাম না। আমি জেনেছিলাম যে মায়াপুরে হোলির আগে ভীষণ ভিড় হয়, সেখানে প্রচুর লোক যায়, কিন্তু কখনো নিজে যাইনি ভিড়ের ভয়ে। আর এটা সুযোগও হয়নি যাওয়ার। এইবার এক অসাধারণ সুযোগ পেলাম মায়াপুর যাওয়ার। একটা ভক্ত সম্মেলন ছিল, তো সেখানে যোগদান করার উদ্দেশ্যে এখানে যাওয়া। তো সেখানে গিয়ে এত ভালো লেগেছে সেদিন, ধারণার বাইরে। এই যে রাত হয়েছে আর এত সুন্দর মায়াপুর সেজে উঠেছে, রঙিন হয়ে গেছে পুরো। আর প্রত্যেকটা শনিবারই কিন্তু এই মায়াপুরে একটা সুন্দর শোভাযাত্রা বার করা হয়, ঠিক এইরকম। এত সুন্দর লাগছিল দেখতে, আমার তো মন ভরে যাচ্ছিল। মানে বারবার আর কিছু চায় না ভগবানের। সত্যি এই দৃশ্য সবসময় কপালে জোটে না। কত দূর দূর থেকে তো মানুষ আসে, তারা হয়তো শনিবারে এসে পৌঁছাতে পারে না। আর আমরা তো বাড়ির এত কাছে, তবুও কিন্তু কখনো শনিবারে যাওয়া হয়ে ওঠেনি। তো এইবার গেলাম আর দেখে সত্যিই চোখটা জুড়িয়ে গেল। শোভাযাত্রা দেখার সময় আমার মনে হচ্ছিল যে শ্রীকৃষ্ণের এত সুন্দর রূপ আমি আগে কখনো দেখিনি, আর এত সুন্দর শোভাযাত্রা আমি আগে কখনো দেখিনি। এরা এত আনন্দ করতে পারে এই ইস্কনের মানুষগুলো, আমার ধারণা ছিল না। মনে হচ্ছিল এখানেই বসে পড়ি, এখানেই থাকি সারাটা জীবন, ভগবানের নামে উৎসর্গ করে দিই নিজের সব কিছু। এত আনন্দ। সত্যি আমরা সংসার জীবনে কত কষ্ট, কত টেনশনের মধ্যে থাকি, এখানে গিয়ে মনে হচ্ছিল কোনো টেনশন নেই, কোনো কিচ্ছু নেই, জীবনে শুধু একজনই আছে, ভগবান। তার সেবা, তার নাম করলে অনেক শান্তি পাওয়া যায়। তো খুব ভালো লাগলো এখানে গিয়ে। আর সব থেকে ভালো জিনিস যে এখানকার মানুষরা ভীষণ আনন্দ করতে ভালোবাসে, তারা ভগবানের উদ্দেশ্যে যে এত আনন্দ হয় জানতাম না। আর বিদেশিনীরা কোন দেশ থেকে এসে এত নাচানাচি, আমরাও একটু যোগ দিয়েছিলাম তাদের সঙ্গে, আমরাও একটু ভগবানের নাম করলাম, একটু নেচে নিলাম। খুব আনন্দ হয়েছিল। তবে বারবার যেতে চায় মায়াপুরে।